বিরোধী দল আছে বলে মনে হচ্ছে না। একটাই রাজনৈতিক দল, সেটা তৃণমূল। চোরটা তৃণমূল ছিল, চুরি করার জন্য আবার বিজেপিতে গেছে। অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে, সাথে গুজরাটে পাঠানো হবে। এরা সব মদ্যপ লম্পট চরিত্রহীন গুলো এক জায়গায় জড়ো হয়েছে। নমস্কার, আমি নয়ন রায়, যার সঙ্গে বসে আছি এবং শাসক দলের খুব গুরুত্বপূর্ণ মুখ দেবু টুডু। দেবু টুডুর একটা পরিচয় আছে, তিনি বর্তমানে এসটি মোর্চার পশ্চিমবঙ্গে দায়িত্বে রয়েছে। তার আগে আরো বড় পরিচয় রয়েছে। পূর্ব বর্ধমানের মতো গুরুত্বপূর্ণ জেলার পরিষদের সভাধিপতি ছিলেন, তারপরে সহকারী সভাধিপতি। ফলে পঞ্চায়েতি ব্যবস্থা তার ভূমিকা তার হাতের নখদর্পণে। তাই 2026-এ বিধানসভা নির্বাচনে আমি তাকে দেখছিলাম, নবীনচন্দ্র বাগের প্রচারে বেরিয়েছিল খণ্ডঘোষে, সেখানে সায়নী ঘোষ ছিল, দেবু টুডু ছিল। তো দেবু টুডু কিন্তু ক্ষুদ্র ব্যাপারটা নয়, কিন্তু অনেক বড় নাম। কিন্তু দেবুদা অনেক বড় নাম দেবু টুডু। আমি অন্তত জানি 2013 সাল থেকে যখন আপনি জিতে এলেন, তখন আপনি সভাধিপতি ঘুরছেন। আপনি যেহেতু সভাধিপতি ছিলেন, আপনি সহকারী সভাধিপতি ছিলেন, গ্রামগুলো ঘুরছেন, খণ্ডঘোষ ঘুরছেন, রায়না ঘুরছেন, সব জায়গায় ঘুরছেন, দল ঘোরাচ্ছে আপনাকে, আর আপনিও ঘুরছেন। কি বুঝছেন আপনি? দেখুন, রেজাল্ট তো ওভাবে বলা যায় না কি হবে। তবে আমরা যারা মাঠে ঘাটে ঘুরি, আমরা যারা একদম নিচু স্তর থেকে, তৃণমূল স্তর থেকে রাজনীতিটা করি, একদম জনসংযোগের টাও করি, এ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এই নির্বাচন একদম এক পেশে নির্বাচন হচ্ছে। রাজনৈতিক দল, বিরোধী দল আছে বলে মনে হচ্ছে না। প্রথম কথা, একটাই রাজনৈতিক দল, সেটা তৃণমূল। বাদ বাকি কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব মাঠে ঘাটে নেই, কোথাও নেই। শুধু হ্যাঁ, একটা অস্তিত্ব আছে, বিজেপির যে এজেন্সি নির্বাচন কমিশন, ওটা বিজেপির এজেন্সি। তো সেই নির্বাচন কমিশনের অস্তিত্ব আছে, আর সিবিআইডি এগুলোর অস্তিত্ব আছে। কিন্তু বিরোধী রাজনৈতিক দল গোটা বাংলায় অস্তিত্ব নেই বলেই চলে। আমরা খুঁজে পাচ্ছি না। আমরা যারা একদম তৃণমূল স্তরে থাকি, তৃণমূল স্তরে মানুষের সঙ্গে সারাদিন থাকি, একটাই আমার এই নির্বাচনের প্রাক্কালে অনুভূতি হয়েছে যে গোটা বাংলায় শুধু একটাই বিরোধী নির্বাচন কমিশন, আর বিরোধী দল নেই। 2013-র পরে আপনি সভাধিপতি, সহকারী সভাধিপতি, তারপর আপনি 2016 নির্বাচন করেছেন, দেখেছেন, কাছ থেকে দেখেছেন। 21-এর বিধানসভা নির্বাচন দেখেছেন, বিজেপি এই এলো বলে ইসবার 300 বার হওয়া নেই। কিন্তু 2026-এ বলছেন যে 11 জন প্লেয়ার নেই, একজন প্লেয়ার মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার সঙ্গে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে বাকি যারা রয়েছে প্রার্থীরা, সিপিআইএম বলুন, কংগ্রেস বলুন, আইএসএফ বলুন, বিজেপি বলুন, আপনারা বিজেপিকে পাত্তা দিচ্ছেন না। তাহলে কি করে সম্ভব এটা? ও তো বিজেপির দলটাই নেই তো বর্তমানে। দেখো, সিপিএম তো শূন্য হয়ে গেছে, ওদের সমস্ত ক্যাডাররাই সিপিএমটাই বিজেপি হয়ে গেছে, ওদের অস্তিত্ব নেই এখন। বিজেপি যেটুকু ছিল, এই জ্ঞানেশ কুমার এসে ওইটাও অনেকখানি ওদেরকে ভ্যানিশ করে দিল। ওই যে জ্ঞানেশ কুমারের কৌশলে, বিজেপির নেতৃত্বে যে চক্রান্ত, বাঙালিদের মারো, বাঙালিদের হামলা করো, বাঙালিদের অসম্মান করো, বাঙালিদের অত্যাচার করো, নির্যাতন করো, এই এসআইয়ের নামে যে এই 2-3 মাস ধরে চলছে, এটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। এটা বুঝে গেছে বাংলার মানুষ যে একটাই বাঙালির শত্রু, একটাই বাংলার শত্রু, তারা হচ্ছে বিজেপি। আর বিজেপির এজেন্ট নির্বাচন কমিশন, সেই বিজেপির হয়ে কাজ করছে। আপনি বলছেন যে নির্বাচন কমিশন বিজেপির এজেন্সি, সিবিআই এজেন্সি, ঠিক। ফলে আবার তৃণমূলের শত্রু কেন? হয়তো বলে তুমি সাংবাদিক, তোমার মতো বলতে পারো, আমি তো বলতে পারি না। এখানে তৃণমূলকে রুখে দেবে, বিজেপিকে দরকার হবে না। আপনার কি মনে হয় তাই? আরে দেখো, সমস্যা আমার মনে হয়েছে এটা। তুমি যেটা বলেছো সেটা ঠিকই আছে। এখন কেউ যদি না থাকে, ধরো একটা গ্রামে সব ওরাই খুঁড়তো ভাই, চাচাতো ভাই, ওরাই সব
গ্রামে অন্য লোক নেই, তাহলে সেই ভাইদের মধ্যে, এটা তো সমাজ, এ তো পরিবার। এমনি দেখবে 100 জন লোক যদি 100টা ভাই হয়, জ্ঞাতি গোষ্ঠী হয়, তাদের মধ্যে অশান্তি লাগে তো নাকি? হয়, যেটা স্বাভাবিক, পরিবারে আমরা দেখেছি হয়, সেটা স্বাভাবিক। এখন দুর্ভাগ্য আমাদের, বাংলায় বিজেপি উঠে চলে গেল, কি করব? এখন মানে এরকম হয় না, বিবাদ হয় না, বাদ হতে পারে, দ্বন্দ্ব হয় না, মতবাদ থাকতে পারে, কিন্তু আমরা বাংলায় সবাই তৃণমূল। কে তৃণমূল নয়? ওই চোরটা তৃণমূল ছিল, ও চুরি করার জন্য আবার বিজেপিতে গেছে। কে মানে তার কার নাম? শুভেন্দু অধিকারী, ও তো কাগজে সে মুড়ে টাকা নিচ্ছিল। কি লজ্জা, কি লজ্জা, বাঙালির লজ্জা, বাংলার লজ্জা, কি বলবো? এখন এই চোরগুলো এক জায়গায় হয়ে সমাজের একদম তলানি মাল, যেগুলো বলে না, সেই তলানি ছাঁকনি, ছাঁকনি। ছাকনি মালগুলো কিছু আছে বিজেপিতে আছে। শুভেন্দু অধিকারী টাকা কাগজে করে নিয়েছে। কাকলি ঘোষ দস্যুকে দেখা গেছে, সৌগত রায়কে দেখা গেছে, প্রসূন ব্যানার্জিকে দেখা গেছে, আফরিনকে দেখা গেছে, তারাও তোয়ালে মুড়ে টাকা নিয়েছে। লালকৃষ্ণ আডবাণী এথিক্স কমিটির চেয়ারম্যান ছিল, আজ অবধি তিনি এখন রাজনীতি থেকে সন্ন্যাসী নিয়েছেন, আজ অবধি এথিক্স কমিটি রিপোর্ট পেশ করতে পারলো না। আপনাদের অনেকে দলে ছিল এর মধ্যে। এটা তো সবাই জানে যে তাদেরকে সিবিআই অ্যারেস্ট করেছিল, সব নেতাদের, যাদের না, সবাইকে করেনি। হ্যাঁ, মোটামুটি নিজাম প্যালেসে সবাই, সুব্রতদাকে নিয়েছিল, সুব্রতদা প্রয়াত। ফিরাদ হাকিম, সুব্রত, সবাইকেই ডেকেছিল, কিন্তু ওই একজন চোরের বেটা, ও নাকি ওই ওয়াশিং মেশিনে, ওই মোটা ওই অমিত শাহ ওয়াশিং মেশিনে ঢুকে পরিষ্কার হয়ে গেছে। এখন সেই চোরের বেটাটা সাধু বাবা সেজেছে, ও তো গোটা বাংলায় নোংরামো করছে, গোটা বাংলা। জানে না মানে কি অসভ্য, লোকে দেখলেই ও গালাগাল দেখে, কথা জানে না, ভাষা জানে না, সারাদিন মনে হচ্ছে না পাওয়ার যন্ত্রণায় অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে, সারাদিন যাচ্ছে। এ কি? না, অনেকে আবার বলছে যে শুভেন্দু অধিকারী সম্পর্কে বলছে যে তৃণমূলের সঙ্গে সেটিং আছে ওর। আপনি মানেন এটা? ওসব গল্প কথা, ওসব আপনাদের বানানো কথা, সাংবাদিকরা আমরা বানাচ্ছি। বানিয়ে বলছে ওটা। এটা হয় যে মানে একদম যেভাবে বাংলাকে কলুষিত করছে, বাংলার মানুষকে অত্যাচার করছে, 100 দিনের কাজের টাকা ওই অসভ্য বর্বরটা আটকে দিয়েছে, জলের টাকা, জল মিশনের টাকা আটকে দিয়েছে ওই জানোয়ারটা, অসভ্য বর্বরটা। শুধু বাংলার মানুষের কাজের টাকা, আরে গরিব মানুষ কাজ করেছে, সাঁওতালরা কাজ করেছে, তাদের টাকা আটকে দিয়েছে। যদি দুর্নীতি হয়ে থাকে জেলে ভর না, কেন জেলে ভরতে পারলি না একটা প্রধানকে, কেন আটকে রেখেছিস? সেই জন্যে ও ও অমানুষ, ও পশু। গরিব মানুষের টাকা যে দিল্লিতে গিয়ে আটকে রাখে, তাকে জবাব দেবে, বাংলায় থাকতে দেবে না, ওকে গুজরাটে পাঠানো হবে এই নির্বাচনে। রাখবো না, রাখবেন না? আচ্ছা দেবদা, শুনুন না, আপনি তো মাটিতে পা রেখে রাজনীতিটা করেছেন, আপনি এসটি সম্প্রদায় থেকে বিলং করেন, জনজাতি মানুষের দাবি রয়েছে অনেক, আদিবাসীদের অনেক অনেক দাবি রয়েছে। এই সমস্ত দাবি দাওয়া আন্দোলন সবকিছু পরিপ্রেক্ষিতে যেহেতু আপনি দায়িত্বে রয়েছেন এই মুহূর্তে, আমি আপনাকে বলছি, আপনি বলছেন আপনি পলিটিক্যাল অ্যাস্ট্রোলজার, আমি বলছি না সেটা যে আপনি রাজনৈতিক জ্যোতিষী নন। আপনি আমাকে বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান জেলার 16টা আসনের মধ্যে একজন মিডিয়া স্পোক পার্সন এসটি সেলের দায়িত্বে রয়েছেন, আপনার অভিজ্ঞতা দীর্ঘদিনের, কটা আসন তৃণমূলের ঘরে যাবে? 2021 সাল দুটো নির্বাচন, 2021 সাল বিধানসভা, 2024 সাল লোকসভা, দুটো নির্বাচনেই শূন্য পেয়েছিল বিরোধীরা। 21 সালে 77টা হয়েছিল। না, আমাদের জেলায়, পুরো সরি পূর্ব বর্ধমান জেলা। আমাদের জেলায় ওরা শূন্য পেয়েছিল, আমরা 16টা পেয়েছিলাম, 16টা আসনের মধ্যে। 24 সালে লোকসভা নির্বাচনেও ওরা শূন্য পেয়েছিল। আমি আশা করব একটা শূন্য যেন থাকে, দুটো শূন্য না হয়ে যায়। মানে 16 নাকি? তো অঙ্ক বলছে সারা, মানে দেখো 5 দুগুণে 10ই হয়, 5 দুগুণে 11 তো হবে না, 9+1 ও 10 হয়। ওই তো 10 হবেই। আবার 5+,
যোগ করলেও 10 হবে, 5 দুগুণে 10, 5 দুগুণে গুণ করলেও হবে, 9 প্লাস 1 করলে 10 হবে, 10 হবে। ওদের আর কি, ওরা কি আছে, গোবাচারারা সব মদ্যপ লম্পট চরিত্রহীন গুলো এক জায়গায় জড়ো হয়েছে। আচ্ছা, দেবু টুডু যা বললো সেটা আমরা সময় দেখেন, আমরাও চেষ্টা করবো পারসেপশন থেকে। ওনার পারসেপশন আর আমার পারসেপশন এক হবে না, কারণ আমিও মাটিতে কাজ করি, উনিও মাটিতে উঠে এসেছেন, উনি নেতা নেতৃত্বে আছেন পলিটিক্যাল ডেমোক্রেসিতে। তাই একদম টার্গেট একদম নির্বাচন কমিশন, বিজেপির এজেন্ট শুভেন্দু অধিকারীকে তোয়ালে মোড়া। আমি তোয়ালে মোড়া গল্প জিজ্ঞেস করছিলাম। আসলে এই রাজনীতি বর্ধমান জেলা, পুরো বর্ধমান জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন কি, এক তো বহুত্ববাদী রাজনীতি কেন হয়, এখানে সংস্কৃতি গুরুত্বপূর্ণ, রাজনীতি সংস্কৃতি গুরুত্বপূর্ণ। কিন্তু তা সত্ত্বেও যেহেতু কনফিডেন্টলি বলছে যে 16-0 হবে, তাই শূন্যের গেহটা কাটায় কিনা সময় বলবে। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক জয় মণ্ডল, বর্তমান।